জাপানিজ টিম আগামী ২ মাস বা ৩ মাসে কি কাজ হবে? প্রতিটা টিম মেম্বার এখন থেকেই জানে যে তাদের কি কাজ করতে হবে। কারণ কি? পুরা জিনিসটা প্রি-প্ল্যান করা থাকে। জাপানিজের একটা ব্যাপার আছে, তারা টাইমের ব্যাপারে অনেক স্ট্রিক্ট। আমরা যে টাইম এস্টিমেশন দেই, সেই এস্টিমেশনের মধ্যে যেকোনো মূল্যে শেষ করতে হয়। এখানে বাংলাদেশি টিম ছাড়াও আরেকটা টিম আছে জাপানিজ সাইটে। তারা হচ্ছে মেইনলি কাস্টমার সাইডের টিম। আরেকজন আছে হচ্ছে সে মেইনলি ব্রিজ ইঞ্জিনিয়ার। আমরা নিজেরা যদি ম্যানুয়ালি লিখতে যাইতাম সেক্ষেত্রে হচ্ছে অনেক সময় লাগতো। সে সময়টা আমরা এর হেল্পে আমরা এটা বাঁচাচ্ছি। উনারা তো জাপানিজে দেয়, অনেক রিকোয়ারমেন্ট আমরা ক্লিয়ারলি বুঝি না। আমরা সেক্ষেত্রে ChatGPT কে দিয়ে বলি যে জিনিসটা এরকম, আমরা এরকম করে ডেভেলপ করতে চাচ্ছি। তো এখানে অলমোস্ট ১,০০০ টার মতো টেস্ট কেস লিখছিলাম এবং সময় লাগছিল অলমোস্ট ১ মাসের কাছাকাছি। সেম টাইপের টেস্ট কেস এখন হচ্ছে এআই এর সাহায্যে যখন লিখতে যাই বা এখন যদি আমাকে লিখতে দেওয়া হয়, সেটা অর্ধেকেরও অল্প সময়ে আমি লিখে দিতে পারবো। তো আমাদের প্রজেক্টটা কিভাবে ম্যানেজ হয়, কিভাবে রিকোয়ারমেন্ট গুলো আসে, ক্লায়েন্টের সাথে আমরা কিভাবে কমিউনিকেশন করি, এগুলো নিয়ে আমি সংক্ষেপে আমাদের এক্সপেরিয়েন্সটা শেয়ার করবো আরকি। তো ১ম এ যেটা হয় যে আমাদের জাপানিজ যে ক্লায়েন্টকে সাধারণত উনারা কাস্টমার বলে। আমরা যেটাকে ক্লায়েন্ট বলি, উনারা সেটাকে কাস্টমার বলে। আমাদের এখানে বাংলাদেশি টিম ছাড়াও আরেকটা টিম আছে জাপানিজ সাইটে। তারা হচ্ছে মেইনলি কাস্টমার সাইডের টিম। আরেকজন আছে হচ্ছে সে মেইনলি ব্রিজ ইঞ্জিনিয়ার। ব্রিজ ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে সে বাংলাও জানে, ইংলিশও জানে, জাপানিজও জানে। তো আমাদের এই জাপান প্রজেক্টটা প্রপার SDLC সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সার্কেলের যে ব্যাপারটা, সেটা প্রপারলি আমরা ফলো করি। এখানে যেটা হয় আমাদের Trello বলেন বা Jira বলেন, এরকম টাইপের ওদের একটা DS ট্র্যাকারের মতো আছে, যেখানের মাধ্যমে কাস্টমার তাদের যে রিকোয়ারমেন্ট, যে ফিচার, সেটা আমাদের কাছে পাঠায় দেয় এবং পুরা জিনিসটা জাপানিজে লেখা থাকে। আমরা সেটা করি কি? আমরা সেটা ১ম এ হচ্ছে ইংলিশে কনভার্ট করি। কনভার্ট করার পরে আমরা রিকোয়ারমেন্টটা এনালাইসিস করি। এনালাইসিস করে আমরা একটা শিট প্রিপেয়ার করি যেখানে আমাদের যেগুলো কোয়েশ্চেন থাকে সেগুলো লিস্ট ডাউন করি। লিস্ট ডাউন করে আমাদের যিনি ব্রিজ ইঞ্জিনিয়ার, তাকে আমরা এটা সাবমিট করি। সে সেটা জাপানিজে কনভার্ট করে আমাদের কাস্টমারকে সেন্ড করে। কাস্টমার এটা দেখার পরে রিপ্লাই দেয়। রিপ্লাই দেওয়ার পর পুরা ফিচারটা যখন ফাইনাল হয়, দেন আমাদের এটা আবার বলা হয় যে তোমরা টাইম এস্টিমেশন করো। দেন আমরা টিম ওয়াইজ ভাগ করে নেই। যেমন ডেভেলপমেন্ট টিম হচ্ছে ডেভেলপমেন্টের জন্য টাইম এস্টিমেশন করে। আমি এখানে কিউএ তে কাজ করি, আমি কিউএ এর জন্য টাইম এস্টিমেশন করি। প্লাস ডকুমেন্টেশন লিখতে হয়, সেটার জন্য আমরা টাইম এস্টিমেশন করি। ওভারঅল সবকিছু আমরা একটা জায়গায় টাইম এস্টিমেশন করে আবার হচ্ছে সেই ব্রিজ ইঞ্জিনিয়ার বা কাস্টমার উনাদের কাছে সাবমিট করি। উনারা সবকিছু দেখার পরে তারপরে আমাদের বলে যে ঠিক আছে তোমরা আগাও। আগাও বলার পরে যেটা আমরা করি, আমরা ফার্স্টে ডকুমেন্টেশন নিয়ে একটা টিম কাজ শুরু করে দেই। একটা টিম হচ্ছে স্ক্রিন ডিজাইন করি। স্ক্রিন ডিজাইনটা হচ্ছে এরকম, আমরা যে ফিচারটা ডেভেলপ করব, সেটা দেখতে কেমন হবে, সেটাতে কি, কি থাকবে সবকিছু ডিটেইলস একবারে লিখা। কাইন্ড অফ প্রোটোটাইপের মতো। মানে এখানে যেটা থাকবে সেটাই ফাইনাল। এটার বাইরে কোনো কিছু হবে না। এটা যখন আমরা আবার কাস্টমারকে সেন্ড করি, কাস্টমার এটা দেখার পর কোনো ফিডব্যাক থাকলে দিবে। দেন যদি ফিডব্যাক না থাকে এটা অ্যাপ্রুভ করে। অ্যাপ্রুভ করার পরে আমাদের ডেভেলপমেন্ট টিম কোডিং শুরু করে দেয়। আমাদের হচ্ছে কিউএ তে আমি মেইনলি টেস্ট কেস লেখা শুরু করে দেই। দেন হচ্ছে ডেভেলপমেন্ট এবং টেস্ট কেস লেখা প্যারালালি চলতে থাকে। ২ টা শেষ হওয়ার পর এটা যখন কিউ এর কাছে আসে, আমি এটা টেস্টিং শুরু করি। টেস্ট কেস ধরে দেন আমাদের হচ্ছে ডেভেলপমেন্ট টিম সেটাতে কোড রিভিউ করে। ওভারঅল সবকিছু শেষ হওয়ার পরে আমরা এটা ডান করার পরে আমরা হচ্ছে এটা আবার ব্রিজ ইঞ্জিনিয়ারকে সাবমিট করি। ব্রিজ ইঞ্জিনিয়ার করে কি? পুরা টেস্ট কেস থেকে শুরু করে সবকিছু যেগুলো আমরা ইংলিশে লিখছি সেগুলো জাপানিজে কনভার্ট করে। কনভার্ট করে আমাদের কাস্টমারের কাছে সাবমিট করে। কাস্টমার সেটা স্টেজিং সার্ভারে লাইভ করে দেয়। লাইভ করার পর তাদের একটা কিউএ টিম আছে আলাদা। সে কিউএ টিম পুরা ফিচারটা টেস্ট করবে। দেন যদি সবকিছু ঠিকঠাক থাকে, দেন এটা হচ্ছে লাইভে চলে যায়। লাইভে যাওয়ার পর এটা নরমাল যারা কাস্টমার আছে তারা এটা ইউজ করতে পারে। এভাবে হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট গুলো আসে। রিকোয়ারমেন্ট আসার পরে এভাবে আমরা ডেভেলপ করি, এভাবে চলতে থাকে। জাপানিজের একটা ব্যাপার আছে, তারা টাইমের ব্যাপারে অনেক স্ট্রিক্ট। আমরা যে টাইম এস্টিমেশন দেই, সেই এস্টিমেশনের মধ্যে যেকোনো মূল্যে শেষ করতে হয়। আর জাপানিজ টিম আগামী ২ মাস বা ৩ মাসে কি কাজ হবে, প্রতিটা টিম মেম্বার এখন থেকেই জানে যে তাদের কি কাজ করতে হবে। কারণ কি? পুরা জিনিসটা প্রি-প্ল্যান করা থাকে। প্রতিটা টিম মেম্বার জানে ৩ মাসে পর তার কি কাজ থাকবে, কোন টিকিটে কাজ করতে হবে, কি নিয়ে কাজ করতে হবে, কতটুকু কাজ করতে হবে। এর মাঝখানে যদি কোনো টিম মেম্বার অসুস্থ হয় এবং ওই সময় তার যদি কোনো কাজ থাকে, সেটা অবশ্যই তাকে মেকআপ করে দিতে হবে। তারা হচ্ছে যে টাইমটা আমরা দিব, যে ডেডলাইন দিব, যেকোনো মূল্যে সেটা ফিল আপ করতে হবে বা মিট করতে হবে। এটাতে তারা কোনো কিছুতেই ছাড় দেয় না। আবার কোনো এস্টিমেশনের ক্ষেত্রে আমরা যদি বলি যে আমাদের এই টাইম লাগবে, তারা সে টাইম দিতেও রাজি আরকি। এভাবে হচ্ছে আমাদের মেইনলি হচ্ছে সকল রিকোয়ারমেন্ট গুলা আমরা পাই বা আমরা এভাবে ডেভেলপ করি।
এখানে হচ্ছে এআই এর যে ব্যাপারটা, এআই আমরা কখন ইউজ করি এই পুরা ম্যানেজমেন্টের ভিতরে, যখন হচ্ছে কোনো রিকোয়ারমেন্ট আসে, উনারা তো জাপানিজে দেয়, অনেক রিকোয়ারমেন্ট আমরা ক্লিয়ারলি বুঝি না। আমরা সেক্ষেত্রে ChatGPT কে দিয়ে বলি যে, জিনিসটা এরকম, আমরা এরকম করে ডেভেলপ করতে চাচ্ছি। এরকম আমরা অনেক কিছু নিয়ে হচ্ছে ওখানে আলোচনা করে একটা সামারি দাঁড় করাই। দেন ওখান থেকে আমরা ডকুমেন্টেশন প্রিপেয়ার করতেও ChatGPT থেকে হেল্প নেই। দেন সেই ডকুমেন্টেশন বলেন বা রিপোর্ট বলেন যেটা আমরা সাবমিট করি, এটা অল্প সময়ের মধ্যে এআই এর মাধ্যমে আমরা এটা সাবমিট করতে পারি। আমরা নিজেরা যদি ম্যানুয়ালি লিখতে যাইতাম সেক্ষেত্রে হচ্ছে অনেক সময় লাগতো। সে সময়টা আমরা এআই এর হেল্পে আমরা এটা বাঁচাচ্ছি। জাপানিজ প্রজেক্টে মেইনলি হচ্ছে ম্যানুয়াল টেস্টিং এর কাজটাই করি। এখানে অটোমেশনে কাজ করার স্কোপ নাই। যদি অটোমেশন থাকতো হয়তো আমি এআই থেকে বেশি হেল্প পাইতাম। তো ম্যানুয়ালিও যে হেল্প পাই না এমন না, আমি অনেক হেল্প পাই। টেস্ট কেস লিখার ক্ষেত্রে যেটা হয় যে অনেক সময় অনেক কর্নার কেস মাথায় আসে না বা অনেক কিছু চিন্তাও করি না। কিন্তু সেম সিনারিওটা যখন আমি হচ্ছে ChatGPT কে দিয়ে বলি যে, "তুমি কিছু কর্নার কেস বের করে দাও।" দেখা যায় যে সে অনেক কিছু কর্নার কেস দেয় যেগুলো হচ্ছে অনেক ক্ষেত্রে দরকারি, আবার কিছু, কিছু ক্ষেত্রে দরকারি না। কিন্তু ২ টা ওভারঅল ম্যাচ করার পর যখন একটা টেস্ট কেস তৈরি হয়, একটা ভালো টেস্ট কেস তৈরি হয় এবং ক্লায়েন্টের এন্ড থেকেও এটা অ্যাপ্রিশিয়েট করে আরকি। আরেকটা ব্যাপার হচ্ছে যে কিউটিকে আমি ৩-৪ বছর আগে ২ টা প্রজেক্টের আলাদা টেস্ট কেস লিখছিলাম। একটা হচ্ছে আমার প্রজেক্ট, আরেকটা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল লাইব্রেরির জন্য। তো এখানে অলমোস্ট ১,০০০ টার মতো টেস্ট কেস লিখছিলাম এবং সময় লাগছিল অলমোস্ট ১ মাসের কাছাকাছি। সেম টাইপের টেস্ট কেস এখন হচ্ছে এআই এর সাহায্যে যখন লিখতে যাই বা এখন যদি আমাকে লিখতে দেওয়া হয়, সেটা অর্ধেকেরও অল্প সময়ে আমি লিখে দিতে পারবো। আগে হইতো কি? আগে হচ্ছে ম্যানুয়ালি আমি লিখতাম, প্রতিটা রোর জন্য আলাদা, আলাদা লিখতে হইতো, এন্ট্রি দিতে হইতো, অনেক সময় লাগতো। আবার আমি কি লিখতেছি মিনিংফুল হচ্ছে কিনা সেটা নিয়েও অনেক চিন্তা করা লাগতো। এখন সে জিনিসটা একদম ইজি হয়ে গেছে। এখন ChatGPT এর মাধ্যমে দেখা যাচ্ছে যে অল্প সময়ে খুব দ্রুত হচ্ছে আমরা টেস্ট কেস বলেন বা ওভারঅল সবকিছু করতে পারতেছি। দিন যাচ্ছে, এআই যেভাবে আগাচ্ছে বা যেভাবে এটার প্রচলন হচ্ছে, আমাদের টেস্টিং এর ক্ষেত্রেও এর প্রচলনটা দিন, দিন বাড়তেছে এবং সবাই আরো উপকৃত হচ্ছে এবং কাজের ক্ষেত্রেও আরো সবাই ইমপ্রুভ করতে পারতেছে। তো আমি মনে করি যে সামনের অদূর ভবিষ্যতে এআই আরো ভালো ভূমিকা পালন করবে টেস্টিং এর জন্য। এ ছিল আমার সংক্ষেপে আ অভিজ্ঞতা আরকি জাপান প্রজেক্টে এই ম্যানেজমেন্ট বা কিউএ তে যে কাজ করতেছি এটা নিয়ে।